লোকসভার ভোটের ফল বেরোনোর পরে ব্লক তৃণমূল নেতৃত্ব নিয়ে খোশ মেজাজে বাইরন বিশ্বাস। এদিন সাগরদিঘি ব্লক সাংগঠনিক তৃণমূল নেতৃত্বদের নিয়ে বিশেষ আলোচনা সভায় বসলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত ও সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সদস্য ও বিভিন্ন অঞ্চলের প্রধান মেম্বার সহ একাধিক তৃণমূল নেতানেত্রী। বাইরন বিশ্বাসের নেতৃত্বে সাগরদিঘিতে বিপুল ভোটে লিড দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ধারাকে আগামী দিনে আরও মজবুত করতে নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি তাদের বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন বিধায়ক বাইরন বিশ্বাস। আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ, সাগরদিঘি। হয়েছে এরকম কি আশা ছিল আপনাদের? 100% ছিল। কারণ আপনারা জানেন যে ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই। সারা বাংলায় এই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি, সেই সাগরদিঘিতে আপনারা বলছেন যে কিসের জন্য জয় জয়কার। আপনাদের বলি যে সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে বাইরন বিশ্বাস ঝড়, সেই ঝড়ে আমরা কিন্তু জোড়া ফুল ফুটাতে পারিনি। আমরাই যারা আজকে আছি তারা সবাই আমরা নেতৃত্বে ছিলাম সেই দিন। আজকে আমাদের এমপি খলিলুর রহমান সাহেব তিনি প্রার্থী, এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তিনি যেভাবে সাগরদিঘির সংগঠনটাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে গুটি গুটি পায়ে দক্ষ সংগঠক হিসাবে যে সংগঠনটাকে হৃষ্টপুষ্ট এবং বলিষ্ঠ বাইরন বিশ্বাস করেছেন, তার অনেক কৃতিত্ব আছে। আমাদের জেলা সভাপতি প্রার্থী ছিলেন খলিলুর রহমান সাহেব। আমি বলবো যে সাগরদিঘির তৃণমূল কংগ্রেস পরিবার যেটা আছে তাদের সত্যিই সৌভাগ্য আমাদের যে খলিলুর রহমান সাহেবের মতো আমরা জেলা প্রেসিডেন্ট পেয়েছি, আমরা বাইরন বিশ্বাসের মতো বিধায়ককে আমরা পেয়েছি। এই দুজনের সমন্বয়ে, দুজনে প্রতিনিয়ত আলোচনার মাধ্যম দিয়ে সাগরদিঘিতে একটা ব্লক তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটি করে দিয়েছিলেন তিনারা দুজনে। সেই কমিটির প্রত্যেক অঞ্চলে অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ভোটটা করে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জয় জয়কার, সর্বোপরি সাগরদিঘির মানুষের জয় জয়কার আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্যে। সর্বোপরি আমাদের বিধায়ক বাইরন বিশ্বাস আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে সংগঠনটাকে নিয়ে ভাবছেন, আজকে এক্ষুনি আমাদের এখানে মোটামুটি সৌখানিক নেতৃত্বকে নিয়ে আজকে মিটিং করলেন, এবং তিনি আগামী দিনে সকলকে ধন্যবাদ জানালেন সাগরদিঘিবাসীকে। আগামী দিনে সাগরদিঘিতে সামনে বিধানসভা নির্বাচনে বাইরন বিশ্বাসের টার্গেট 1,01,000 ভোটেও লিড থাকবে, 1 লক্ষর উপরে লিড থাকবে সাগরদিঘি বিধানসভা। এটাই হচ্ছে আগামী দিনে বাইরন বিশ্বাসের চ্যালেঞ্জ। আপনার নাম? আমি কিসমত আলী, ভাইস প্রেসিডেন্ট সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস। কি বলবেন? দেখুন, একটা কথা বলতে হয় যে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং অভিষেক ব্যানার্জি যে সুদক্ষ সংগঠক তার মানে বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে আমাদের যে জেলার প্রেসিডেন্ট তথা সাংসদ খলিলুর রহমান মহাশয়ের যে অক্লান্ত পরিশ্রম, তার পাশাপাশি সাগরদিঘির যে জোয়ার, যে বন্যা, তার যে রূপকার শ্রদ্ধেয় জনপ্রিয় বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় যেই দিকে ভোট ব্যাংক, সেই দিকে আজকেও প্রমাণ হয়ে গেল, উপনির্বাচনে প্রমাণ হয়েছিল, আজকেও প্রমাণ হয়ে গেল যে তিনি আখরুজ্জামান মহাশয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং আমাদের যে জেলার সভাপতি খলিলুর রহমান মহাশয় তিনার অফিসে সমস্ত নেতৃত্বের সামনে তিনি কথা দিয়েছিলেন, সকলকে হাত উঁচিয়ে বলেছিলেন যে সাগরদিঘি ব্লক প্রথম হবে। তো 31,773 ভোটে 7টা বিধানসভার মধ্যে সাগরদিঘি ব্লক প্রথম হয়েছে, তৃণমূল কংগ্রেস প্রথম হয়েছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম এহতেশামউদ্দিন, সাগরদিঘি ব্লকের জেনারেল সম্পাদক তৃণমূল। এই যে ফল সাগরদিঘি কীভাবে সম্ভব হলো, কী বলবেন? সাগরদিঘির প্রথমে আমি বলি, সাগরদিঘির জনসাধারণকে আমরা ধন্যবাদ জানাই যে সাগরদিঘির মাটিটা মমতা ব্যানার্জির মাটি, সাগরদিঘির মাটিটা হচ্ছে অভিষেক ব্যানার্জির মাটি। আর সাগরদিঘি আপনারা জানেন গোটা ভারতবর্ষে একটা ঝড় তুলেছিল, তিনার নাম হচ্ছে বাইরন বিশ্বাস।
তিনি যেভাবে আজকে এই লোকসভা নির্বাচন নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যিনি প্রার্থী ছিলেন আমাদের জেলা সভাপতি জয়পুর সাংগঠনিক জেলা, তার অক্লান্ত পরিশ্রম এবং বাইরন বিশ্বাসের নেতৃত্বে আজকে এই ফলটা সম্ভব হয়েছে। এটা সকল স্তরের যারা জনপ্রতিনিধি সবাই এক জায়গায় এক ছাতার তলায় নিয়ে এসছেন বাইরন বিশ্বাস সাহেব। তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, যেটা আমাদের সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাস করেছেন, তিনি সকল স্তরের নেতৃত্ব, আমাদের বুথ স্তর থেকে অঞ্চল স্তর থেকে ব্লক স্তর সকল নেতৃত্বকে এক জায়গায় নিয়ে এসছেন এবং ভোটটা সকলের উপরে মাথার উপরে থেকে নেতৃত্ব দিয়ে ভোটটা সফলভাবে করেছেন। এই জন্য এটা আমাদের সাগরদিঘির আজকে এই ফল। আর আপনারা জানেন বাইরন বিশ্বাস কী জিনিস, সেটা এর আগেও গোটা ভারতবর্ষ দেখেছে বাইরন বিশ্বাস কী। তাই আমরা বাইরন বিশ্বাসের নেতৃত্বে সকল স্তর প্রধান থেকে শুরু করে মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যারা কর্মাধ্যক্ষ আছেন, জেলা পরিষদ সদস্য আছে, সকলে এক জায়গায় হয়ে এই ভোটটা করেছে বলে আজকে সাগরদিঘি জয়পুর সাংগঠনিক জেলায় আজকে সবথেকে বেশি লিড দিয়েছে। সেটা সম্ভব হয়েছে বাইরন বিশ্বাসের নেতৃত্বের জন্য এবং আমাদের প্রার্থী খলিলুর রহমানের যে অক্লান্ত পরিশ্রম এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন, আমাদের যে নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক, তিনি যে নবজলার প্রোগ্রামটা করেছিলেন, সেই প্রোগ্রামের ফল আজকে সাগরদিঘি সেটা দেখিয়ে দিয়েছে যে সাগরদিঘির মাটিটা বাইরন বিশ্বাসের নেতৃত্বে আগামী দিনে আরও শক্তিশালী হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে অর্পণ ডাল, আমি পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির দলনেতা। আচ্ছা, আজকে কে কে উপস্থিত আছেন? আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে সকল স্তরের নেতৃত্ব, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য প্রধান এবং সদস্য প্রাক্তন সভাপতি আছে পঞ্চায়েত সমিতির, এবং মহিলা নেতৃত্বরা আছেন, অঞ্চল নেতৃত্ব আছেন এবং ব্লক স্তরের নেতৃত্ব সকলে উপস্থিত আছেন এখানে। বলবো আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক ব্যানার্জির সংগঠন এবং আমাদের যে সভাপতি প্লাস আমাদের যিনি প্রার্থী খলিলুর রহমান, উনি ব্যক্তিগত খুব ভদ্র মানুষ এবং দানশীল। তারপরে পরে যার নাম যতই বলি কম বলা হবে, আমাদের বর্তমানের বিধায়ক বাইরন বিশ্বাস, তিনার সুযোগ্য সংগঠন এবং তিনার ছুটাছুটি দেখেছি এই লোকসভাতে। কখনো এই লোকসভায় দেখলাম বন্যাশ্রয়তে, কখনো পাটকেলডাঙ্গায়, কখনো কাবিলপুরেতে, কখনো দস্তুরহাটে, মানে 24 ঘন্টা যেন চরকির মতো ছুটে বেড়াচ্ছে। তিনার দক্ষ সাংগঠনিক ক্ষমতা আমি দেখলাম প্রাক্তন থেকে নতুন থেকে বর্তমান কাউকে বসে রাখেননি। ওনার অক্লান্ত পরিশ্রমে আজকে সাগরদিঘির ফল ভালো হয়েছে। তবে ওনার মুখে একটা কথা শুনেছিলাম যে কোনোভাবেই 50,000 লিড করতে হবে। উনি একটু দুঃখ পেয়েছেন 50,000 যেতে পারেনি, তবে যথেষ্ট 32,000 কাছাকাছি আমরা লিড দিয়েছি। সামনে বাইরন বিশ্বাস আমাদের সঙ্গে থাকলে, কিসমত যে বলেছে যে 1 লক্ষ প্লাস করব, ইনশাআল্লাহ অবশ্যই আমরা 1 লক্ষ প্লাস করব বাইরন বিশ্বাসের সংগঠনের জন্য। আপনার নাম? আমি আব্দুল আজিজ, পাটকেলডাঙ্গা অঞ্চল প্রাক্তন উপপ্রধান। বিধানসভা কেন্দ্রে যে এই নির্বাচনে কতটা লিড দিয়েছে? আমাদের সাগরদিঘি নির্বাচনে আমাদের 31,300 লিড আছে সাগরদিঘিতে। আমরা এত লিড হওয়ার কারণ হচ্ছে আমাদের বাইরন বিশ্বাস এবেলে, হ্যাঁ, আর আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন। আর যে লক্ষ্মী ভাণ্ডার, মা লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি যেমন ভরে দিয়েছে, আমাদের জনসাধারণ, সাগরদিঘির জনসাধারণ মমতা ব্যানার্জিকে ভোটের ভাণ্ডারে পরিণত করেছে। দিদি যেমন লক্ষ্মী ভাণ্ডারে পরিপূর্ণ, কিন্তু আমাদের সাগরদিঘির মানুষ ভোটের ভাণ্ডারে পরিপূর্ণ করে দিয়েছে। আর একমাত্র কারণ সাগরদিঘি লিড থাকার কারণ হচ্ছে বাইরন বিশ্বাস। আমাদের বাইরন বিশ্বাস আমাদেরকে যে দায়িত্ব রাজ্য যেটা দিয়েছিল আমাদেরকে করার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য, সেই দায়িত্ব পুরোপুরি পালন করেছে। অসুস্থ থাকার কারণেও কিন্তু দায়িত্ব পালন করেছে। আপনার নাম? আমার নাম ইতি সাহা, আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিশু ও নারী।